নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা নাম্বার সিস্টেমের সেট 5 আলোচনা করব। দেখো, আগের ভিডিওতে আমরা শিখেছিলাম a to the power, দেখো a to the power n প্লাস b to the power n ফাংশন বা a to the power n মাইনাস b to the power n ফাংশন। আমি বলেছিলাম এখানে পাওয়ার কি থাকবে বলো না, পাওয়ার সেম থাকবে। তখন বলেছিলাম এর ক্ষেত্রে বলেছিলাম a প্লাস বি দ্বারা বিভাজ্য যদি পাওয়ার কি হয় বলো, অড হয়, ইভেন বিজোড় হয়। মাইনাসের ক্ষেত্রে কি বলেছিলাম, মাইনাসের ক্ষেত্রে দুটো কেস, যদি n ইভেন হয় তখন বলেছিলাম a প্লাস বি এবং a মাইনাস বি দ্বারা বিভাজ্য, আর যদি অড হয় তো বলেছিলাম a মাইনাস বি দ্বারা কেবলমাত্র বিভাজ্য। সেই থেকে আমরা এই টাইপের কোয়েশ্চেনও করেছিলাম, ঠিক আছে? তো পাওয়ার সেম থাকবে, পাওয়ার কি থাকবে বলো না, সেম থাকবে, এই টাইপের আমরা কোয়েশ্চেনও করেছিলাম, ঠিক আছে? পাওয়ার সেম থাকবে এই টাইপের আমরা কোয়েশ্চেনও করেছিলাম। এইটা যেমন বলেছিলাম এই পাওয়ার সেম আছে, পাওয়ারে বিজোড় আছে, প্লাস আছে মানে প্লাস দ্বারা বিভাজ্য, আর প্লাস করলে কত 102, 102 দ্বারা বিভাজ্য হলে ভাগশেষ কত হবে, 0 হবে। এরকম টাইপের কোয়েশ্চেন আমরা করেছিলাম। আজকে করব দেখো এই টাইপের কোয়েশ্চেন, ভালো করে বুঝবে কি, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস উইল কমপ্লিটলি ডিভাইডেড, এই ফাংশনটা বলে এই যে ফাংশনটা আছে এইটা নিচের কোন সংখ্যাটি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এবার এইখানে দেখো ওই কোয়েশ্চেন ওই টাইপটা আর এই টাইপটা সেম মনে হবে, কিন্তু সেম নয়, ভালো করে ধ্যান দিয়ে দেখো। 4 এর পাওয়ার 12 প্লাস 4 এর পাওয়ার 13 প্লাস 4 এর পাওয়ার 14 প্লাস 4 এর পাওয়ার 15, এইখানে কিন্তু পাওয়ার সেম নাই, এখানে পাওয়ার সেম নাই, পাওয়ার আলাদা আছে, বেসটা সেম আছে। দেখো বেসটা সেম আছে। তো এই টাইপের কোয়েশ্চেন হলে তোমার ওইটা ছিল ফর্মুলাতে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ফাংশন। যদি পাওয়ার সেম না থাকে, বেস সমান থাকে, তো তোমার ফর্মুলা মেথড হবে না, তোমাকে কমন নিয়ে করতে হবে। দেখো শোনো, এইখানে এটা 4 এর পাওয়ার 12, 4 এর পাওয়ার 13, 4 এর পাওয়ার 14, 4 এর পাওয়ার 15। তো আমি যদি এখান থেকে কমন নিই তো মিনিমাম পাওয়ার কমন যায়, মিনিমাম পাওয়ার। যেমন ধরো আমি যদি বলি এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স কিউ আছে, এখান থেকে কি কমন যাবে, তো তুমি বলবে এক্স স্কোয়ার কমন যাবে, কি কমন যাবে, এক্স স্কোয়ার। সেরকমভাবে যাই থাক, বেস সমান থাকলে মিনিমাম পাওয়ার কমন যায়, তাহলে আমি বলবো এখানে কমন যাবে এক্সের পাওয়ার 12, এক্সের পাওয়ার 12 কমন, এক্সের পাওয়ার 12 বলছি, 4 আছে না, তো 4 এর পাওয়ার 12, 4 এর পাওয়ার 12 কমন চলে গেল। এখানে 4 এর পাওয়ার 12 পুরোটাই কমন গেল, 1 আছে। এখানে বলো 12টা 4 গেল, তার মানে একটা 4 আছে, মানে শুধু 4 হবে। এইখানে সেরকমভাবে 2টা 4 আসবে, সেভাবে এখানে কত থাকবে, 3টা 4 থাকবে। এইটা দেখো হয়ে গেল 4 এর পাওয়ার 12, এইটা হয়ে গেল 4 এর কিউব, 4 এর কিউব মানে 64 প্লাস 16, 4 এর স্কোয়ার মানে 16, 80, 84 আর একে 85। তো বলেছে এই সংখ্যাটা ভাগ যাবে নিচের কোনটা দিয়ে, মানে এটা দিয়ে ভাগ যাওয়া মানে কি, বিভাজ্য হওয়া মানে কি, ভাগ যাবে তার মানে কি কেটে যাওয়া, পুরাপুরি কেটে যাবে। যেমন 3 দিয়ে যদি আমি ভাগ করি, দেখো বিভাজ্য মানে কি হয়, ধরো আমি যদি বলি কি 95 আছে, এই 95 15 দ্বারা পুরাপুরি বিভাজ্য কিনা নাই, 15 দ্বারা 95 বিভাজ্য কিনা, তাহলে 15কে তো কাটতে হবে পুরাপুরি, 3 5 15, 5 বারে 5 19 95, তাহলে কি পুরা কেটে শেষ হলো, নিচের পোর্শন শেষ হতে হবে, যেটা দ্বারা বিভাজ্য হবে সেটা কেটে শেষ হতে হবে। তাহলে 15 কি পুরা কেটে শেষ হলো, হয়নি, তার মানে 15 দ্বারা বিভাজ্য নয়। যদি পুরা কেটে শেষ হয়ে যেত, ধরো তোমার যদি এখানে 19 থাকতো আর এখানে উপরে যদি 19 থাকতো নিচে, আর যদি এখানে ধরো 95 থাকতো, আমি বলতাম 5 19 95 পুরা কেটে শেষ হয়ে গেল নিচে, তার মানে 95 19 দ্বারা বিভাজ্য। তো এটাই আমাদেরকে চেক করতে হবে কোন সংখ্যাটা দ্বারা বিভাজ্য, মানে কোন সংখ্যাটা দিয়ে কাটবে। দেখো এখানে 3 দিয়ে কাটবে না, এটা 4 এর পাওয়ার 12 মানে কোনোদিনও 3 দিয়ে মৌলিক সংখ্যা আসবে না, এখানেও 3 কাটবে নাই, 7 দিয়েও কাটবে না পুরোটা, 11 দিয়েও কাটবে নাই। এখানে দেখো 17 পুরাপুরি কেটে যাবে 85 সাথে, 5 17 85, তার মানে 17 দ্বারা পুরাপুরি কী হবে বলো, বিভাজ্য হবে। তাহলে প্রথমে লোয়েস্ট পাওয়ার কমন নেব, তারপরে দেখব কোন সংখ্যাটা দিয়ে কাটছে, যদি কাটে তাহলে বিভাজ্য হবে, যেটা দিয়ে কাটবে না সেটা দিয়ে বিভাজ্য হবে না, ঠিক আছে? এবার এই কোয়েশ্চেনটা দেখো,
এইখানে দেখো 32 পাওয়ার ইউপিএসসি কোয়েশ্চেন বোর্ডে 32 পাওয়ার 5 2 পাওয়ার 27 2 পাওয়ার 27 এরকম আছে। তো বাবু এখানেও পাওয়ার কোনোদিন সমান করা যাবে না, 5-এর মাল্টিপল কোনোদিন 27 আসবে না, মানে পাওয়ার সমান করা যাবে না। তার মানে তোমাকে বেসটাকেই সমান করতে হবে। বেসটাকে সমান করতে গেলে ভালো করে ভাবো কি বেস যদি সমান করতে হয় তাহলে 32টাকে 2 পাওয়ার 5 লেখা যায়, 2 পাওয়ার 5, আর তার পাওয়ারে কত আছে বলো 5, 2 পাওয়ার 5 মানে 32 হয়। 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, প্লাস 2 পাওয়ার কত বলো 27। তাহলে এখানে 2 পাওয়ার হোল পাওয়ার মানে গুণ হয়, 5 5 25, 2 পাওয়ার 25 প্লাস 2 পাওয়ার 27। ব্যাস, এবার চলো এখানে আমরা কমন নেব, যেমনভাবে কমন নিই। লোয়েস্ট পাওয়ার 2 পাওয়ার 25 কমন হয়ে গেল, ঠিক আছে, 2 পাওয়ার 25। আর এইখানে আমরা 2 পাওয়ার যদি 25 কমন নিই তাহলে এইখানে আমার থাকবে কত বলো, 2 পাওয়ার 25 মানে 1 থাকবে। এখানে 25 চলে গেল, তার মানে কটা 2 থাকবে, 2টা 2 থাকবে, ঠিক আছে। তার মানে এটা হয়ে গেল তোমার 2 পাওয়ার 25 ইন্টু 2 স্কোয়ার 4 একে 5। দেখো এখানে 5 আছে আর এখানে 2 আছে, 2 25টা আছে, তাহলে 5 আর 2 মানে কত হয়ে বলো 0 হয় শেষে। তো 3 দিয়ে তো কাটবে না, এটা 7 দিয়েও কাটবে না। 5 আর 2 পাওয়ার মানে 25 মানে জোড় আসবে, 4 6 8 4 8 এরকম সংখ্যা আসবে, ঠিক আছে। কিউব স্কোয়ার হলে 4 হয়, কিউব হলে 8 হয়, পাওয়ারে 5 হলে 32 হয়, তার পাওয়ারে 6 হলে 64, এরকম সংখ্যা আসবে। তো 3 দিয়েও কাটবে না, 7 দিয়েও কাটবে না, 11 দিয়ে 10 দিয়ে কাটবে। দেখো 10 দিয়ে দেখো 5 কাটবে, 5 2 10, আর 2 তো এখানে প্রচুর 2 আছে না, 10 কাটতে গেলে কি দরকার, একটা 5 দরকার, একটা 2 দরকার। তো 5 এখানে একটা আছে আর 2 তো প্রচুর আছে, 25টা 2 আছে, তার মানে 2ও কাটবে, এই সংখ্যাটা কাটবে। মানে কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য, অপশান ডি তোমার কী হয়ে যাবে বলো, অ্যান্সার হয়ে যাবে। পরের কোয়েশ্চেন দেখো, এখানে আছে দেখো 2 পাওয়ার 30, 2 পাওয়ার 30 প্লাস 2 পাওয়ার 31 প্লাস 2 পাওয়ার 32 প্লাস 2 পাওয়ার 33, 2 পাওয়ার 33 এরকম আছে। তো এখান থেকে আমি যদি কমন নিই লোয়েস্ট কম পাওয়ার 2 পাওয়ার 30 যদি কমন নিই, এখানে থাকবে তোমার 1, এখানে 2 পাওয়ার 1 থাকবে, এখানে 2 পাওয়ার 2 থাকবে, আর এখানে 2 পাওয়ার কত থাকবে বলো 3 থাকবে। তাহলে এখানে 2 পাওয়ার 30 হয়ে গেল, গুণিত এখানে 8 4 12, 12 দিয়ে 14, আর এখানে কত হয়ে গেল 15 হয়ে গেল। এই সংখ্যাটা দ্বারা বলছে বিভাজ্য নয় কোনটা দ্বারা। দেখো ভালো করে চেক করে দেখো, শুনবে ভালো করে ধ্যান, কোনটা দ্বারা কোনটা কাটবে নাই, এটা তোমাকে জিজ্ঞেস করেছে কোনটা কাটবে না। দেখো 12 কি কাটবে, 12 কাটতে গেলে তোমার 3 চাই আর 4 চাই, 4 মানে 2টা 2 চাই, 2টা 2 চাই, তাহলে 3 তো কাটছে 15তে, আর 2টা 2ও কাটবে কত, 2 পাওয়ার 30 আছে মানে 30টা 2 আছে, ঠিক আছে। আচ্ছা 15 পুরাপুরি কেটে যাবে, 16 কাটতে গেলে তোমার 2টা 2, 4টে 2 দরকার, 2-এর তো গাদা আছে, এখানে 30টা 2 আছে। 15 কাটবে, এও কাটবে, এও কাটবে, তার মানে দেখো 14কে কাটতে গেলে 2 চাই আর 7 চাই, 7 2 14, একটা 2 তো কাটবে, ঠিক আছে, কিন্তু 7 কাটবার এখানে জায়গা নাই। তার মানে এইটা দ্বারা বিভাজ্য হবে নাই, বাকি 3টি দ্বারাই কি হবে বলো বিভাজ্য হবে, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেন দেখো, 4 পাওয়ার 61 প্লাস 4 পাওয়ার 62 প্লাস 4 পাওয়ার 63 প্লাস 4 পাওয়ার 64, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি কমন নিই 4 পাওয়ার 61, তো আমার এখানে থাকবে 1, এখানে 4 পাওয়ার কত থাকবে বলো, এখানে 4 পাওয়ার 1 থাকবে, 61টা গেল মানে একটা থাকবে, এখানে 4 পাওয়ার 2 থাকবে, এখানে 4 পাওয়ার 3 থাকবে। দেখো 4 পাওয়ার 61 আগের মতোই হলো, প্রথমটার মতোই হবে, ঠিক আছে। 64 আর 16 80, 80 আর 4 84 আর 1 85। তো এই সংখ্যাটা বলছি কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য, 17 দ্বারা পুরাপুরি কাটবে 85কে, 13 দিয়ে কাটবে না, এটা 11 দিয়ে কাটবে না, 3 দিয়েও কাটবে না। তার মানে আমরা কি শিখলাম এতক্ষণ, কি শিখলাম দেখো, এরপর একটা কোয়েশ্চেন আছে, যদি বেস যদি সমান থাকে তাহলে কমন নিয়ে করতে হবে, আর যদি পাওয়ার সমান থাকে তাহলে তোমাকে ফর্মুলা মেথড করতে হবে, যেটা আমরা আগের ভিডিওতে বলেছি। এখানে দেখো 5 পাওয়ার 71
প্লাস 5-এর পাওয়ার 72 প্লাস 5-এর পাওয়ার 73 এরকম আছে। ঠিক আছে, তো এখান থেকে কমন নিব 5-এর পাওয়ার 71 থাকবে তোমার এখানে 1, এখানে 5-এর পাওয়ার 1 প্লাস এখানে 5-এর পাওয়ার 2, 5-এর পাওয়ার 71 ইন্টু 25 5 30 রেখে 31 হয়ে গেল। তাহলে দেখো এই সংখ্যাটা পুরাপুরি কাটতে হবে। এটা যদি কাটি, দেখো ভালো করে ধ্যান দিয়ে শুনবে, তাহলে 5 দরকার, 5 আর 32 দরকার, 5 32 160 হয়। তো এখানে 31 আছে, 5 তো কাটবে ঠিক আছে, কিন্তু 32 কাটার জায়গা নেই, তার মানে এটা দ্বারা বিভাজ্য হবে না। 145কে কাটতে গেলে 5 চাই আর 29 চাই, হবে না, এটাও কাটবে না। একে কাটতে গেলে দেখো 5 আর কি চাই বলো, 31 চাই, যেটা পুরাপুরি কাটবে। দেখো 5 31 কত হয়, 155 হয়। এটা দেখো 5 এখানে কাটবে, 31 এখানে কাটবে, তাহলে এই সংখ্যাটা দ্বারা কী হয় বলো, বিভাজ্য হবে। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট ডিভিজিবিলিটি আমি শিখালাম। যদি পাওয়ারে সেম থাকে তাহলে কীভাবে বার করবে, যেটা আগের ভিডিওতে করলাম। আর এই ভিডিওতে শিখালাম কি বলো না, যদি বেস সমান থাকে তাহলে কীভাবে তুমি বলবে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। এর পরের দিন আমরা করব কি, রিমাইন্ডার থিওরেম। ঠিক আছে, এর পরের দিন আমরা করব, দেখো ভালো করে, রিমাইন্ডার। দেখো রিমাইন্ডার বার করা বিভিন্ন পদ্ধতিতে বার করা হয়, বিভিন্ন টাইপের কোয়েশ্চান হয়, বহু টাফ জিনিস বটে এটা। ঠিক আছে, রিমাইন্ডার বার করতে গেলে একটা পজিটিভ নেগেটিভ পদ্ধতি আছে, একটা ফরম্যাট থিওরাম আছে, ইলার থিওরাম আছে, এরকমভাবে প্রচুর থিওরাম আছে, উইলসন থিওরাম আছে, চাইনিজ থিওরাম আছে। তো আমরা দুটো নিয়ম করব, দুটো নিয়মে যাতে সব বার করা যায় সেই পদ্ধতিটি আমি তোমাদেরকে পরের ভিডিওতে শিখাবো। আজকে এইটুকুই ছিল। ঠিক আছে, ভিডিওগুলো যদি ভালো লাগে এইটুকুই আমি চাই, যাতে ভিডিওটা তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যদি আমি কি হয়, এইগুলো করলে কি হয়, লাইক করলে বা কমেন্ট করলে বা শেয়ার করলে তাহলে ভিডিও করতে আরও ভালো লাগে। তো চেষ্টা করো। ঠিক আছে, আমিও চেষ্টা করছি যাতে তোমাদের এই নাম্বার সিস্টেমটা যতটা পারি আমি ইউটিউবে হালকা হালকা করে ভিডিও করে দেওয়ার। ধন্যবাদ, থ্যাংক ইউ।